দার্শনিক সিদ্ধান্ত চৈতন্যদেবের ঈশ্বরজীবীর সম্বন্ধে। মায়া তারই বুদ্ধির এক শক্তি। আমি অনেকটা সময় নিয়েছি, এখন আমরা পূজ্যপাত যার মহাদেব মুখ থেকে শুনি। অচিন্ত ভেদাভেদ সম্বন্ধে হল চৈতন্যদেবের বিশেষ দান, দার্শনিক দান। কালকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সাধ্য সাধনা তত্ত্ব। তাতে অনেক কথা আসবে, গুরু তত্ত্ব, ভক্তি তত্ত্ব, সাধন তত্ত্ব, এই সবগুলো আলোচনা হবে কালকে। সাধ্য সাধনা তত্ত্ব কালকে আলোচ্য বিষয়। এখন যাযাবর মহারাজ কিছু বলবেন, আপনার প্রদান করেন। নরং চৈব নরোত্তম দেবী সরস্বতী ব্যাসী প্রচুর গুরু গৌরাঙ্গ রাধা কৃষ্ণচন্দ্র জয়যুক্ত হন, বৈষ্ণববৃন্দ জয়যুক্ত হন, সমবেত শ্রীবৃন্দ জয়যুক্ত হন। আমি আপনাদেরকে যথাযোগ্য অভিবাদনাদি বিজ্ঞাপন করে আপনাদের কৃপা প্রার্থনা করছি। আপনারা সকলে কৃপা করুন যেন আজকার বক্তব্য বিষয়ে কিছু দিগদর্শন করতে পারি। বক্তব্য বিষয়টি বড় কঠিন। আমাদের পরম গুরুদেব এই বিষ্ণুপাদ সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর মহারাজ একটি শ্লোকেতে আজকাল আগামী পরশের যে বক্তব্য বিষয় নির্ধারিত হয়েছে তা তিনি বলে গেছেন। সেই শ্লোককে অবলম্বন করে আজকাল বিষয়, কালকার বিষয় এবং প্রচুর বিষয় বলা যাবে। সেই শ্লোকটি হচ্ছে তাঁরই রচিত শ্লোক। আমনায় প্রাহতত্ব হরিণ পরমং সর্বশক্তি রসাবধীন তদ্ভিন্নাং সাংশ্চ জীবান প্রকৃতি কবলিতান তদ বিমুক্তাংশ্চ ভাবাৎ ভেদাভেদ প্রকাশং সকলমপি হরি সাধনং শুদ্ধ ভক্তি সাধ্যং তৎপ্রীতি ব্যক্তি পরিচতি জনান গৌরচন্দ্র শ্রী গৌরচন্দ্র বা শ্রী চৈতন্যদেব আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন বা এই দর্শনের কথা বলেছেন কি আমনায় অপ্রাহতত্ব হরিণীহ পরমং সর্বশক্তি রসাবধীন। আমনায় হচ্ছে কি না গুরু পরম্পরা প্রাপ্ত বেদবাণী, সেই হচ্ছে তত্ত্ব নির্ধারণের বা তত্ত্ব দর্শনের প্রধান প্রমাণ। বেদ হচ্ছে স্বতঃসিদ্ধ জ্ঞান রাষ্ট্র, স্বয়ং নারায়ণের থেকে আবির্ভূত। সেই জন্য বেদকে বলা হয় অপৌরুষেয়, অর্থাৎ কোন পুরুষকৃত নয়, স্বয়ং ভগবানের দ্বারা প্রকাশিত। বেদের মধ্যে এই প্রমাণ রয়েছে। সেইটি হল অভ্রান্ত প্রমাণ। প্রমাণ ব্যতীত প্রমেয় বস্তু দর্শন হতে পারে না, বা প্রমেয় জ্ঞান লাভ হতে পারে না। প্রমেয় হচ্ছে প্রমাণের দ্বারাই যেটা সিদ্ধান্তিত হয়, স্থিরীকৃত হয়, প্রদর্শিত হয়, সেটাকে বলে প্রমেয়। আর সেই দর্শনটাকে যেটা প্রমাণ করে তাকে বলে প্রমাণ। তো প্রমাণ ব্যতীত প্রমেয় দর্শন হতে পারে না, সেই জন্য প্রমাণ আগে দরকার। অভ্রান্ত প্রমাণ হচ্ছে একমাত্র স্বতঃসিদ্ধ জ্ঞান শাস্ত্র বেদ, যেটা স্বয়ং নারায়ণের থেকে আবির্ভূত। নারায়ণ তার তত্ত্বটা জীবকে জানাবার জন্য তিনিই বলেছেন, সেইটা অভ্রান্ত প্রমাণ। বা তার কৃপায় তার তত্ত্ব যারা অবগত হয়েছেন তাদের কথাটা প্রমাণ। তত্ত্বজ্ঞ মহাপুরুষগণের বাক্য, সেটি অভ্রান্ত প্রমাণ। তত্ত্বজ্ঞ মহাপুরুষগণের বাক্যতে ভ্রম, প্রমাদ, করুণা, পাতক, বিপ্রলিপ্সা এই চারটি দোষ নাই। ভগবানের তো নাই। ভগবান বলতে নারায়ণ শ্রীকৃষ্ণ, তার তো নাই, যার বাণী হচ্ছে দেব। এই চারটি হল দোষ বদ্ধজীবের রয়েছে। সেই জন্য বদ্ধজীবের বাক্য প্রমাণ রূপে গ্রাহ্য নয়। যারা ভগবত তত্ত্বজ্ঞ তাদের বাক্য প্রমাণ, সেটা অভ্রান্ত প্রমাণ, বা ভগবানের বাক্য সে অভ্রান্ত প্রমাণ।
সেই জন্য বললেন প্রথমে যে আমনায় অপ্রাহতম, আমনায় বেদবাণী বা গুরু পরম্পরা প্রাপ্ত যে বাণী সেই হলো প্রধান প্রমাণ। তাতে ভ্রম প্রমাদ করোনা পাঠক ব্যবস্থা দেখুন। ভ্রম কি না? ভ্রম আমরা এক দেখতে আর দেখি বদ্ধজীব, যারা বদ্ধজীবের বুদ্ধিতে এই চারটি দোষ আছে বা থাকে। ভ্রম এক দেখতে আর দেখে, এক শুনতে আর শুনে। রজ্জু দেখে সর্পভ্রম হয়, সর্পতে রজ্জু ভ্রম হয়। এক শুনতে আর শুনে বসলো, একে বলে ভ্রম। আর প্রমাদ কি না? অন্যমনস্কতা। শুনতে শুনতে অন্যমনস্ক হয়ে গেছে, হয়ে যায়। শোনার ঠিক হয় না, তার বাক্য প্রমাণ হবে না। ভ্রম প্রমাদ। করোনা পাঠক, করোনা পাঠক মানে ইন্দ্রিয়ের অপটুতা আমাদের রয়েছে। আমাদের বলছে বদ্ধজীবের ইন্দ্রিয়ের অপটুতা রয়েছে। বহু দূরের কথা শুনতে পাই না, বহু দূরের বস্তু দেখতে পাই না, আবার বহু নিকটের বস্তু দেখতে পাচ্ছে না। চক্ষুর উপরে যে চক্ষুর পাতাটা আছে, চক্ষু দেখতে পাচ্ছে না, বহু দূরের জিনিসটা দেখতে পাই না। চক্ষু একদিকে দেখছে, তিন দিক দেখতে পাচ্ছে না একসময়। এইরকম ইন্দ্রিয়ের অপটুতা রয়েছে বদ্ধজীবেতে, একে বলে করোনা পাঠক। আর বিপ্রবিষা মানে বঞ্চদেচ্ছা। বঞ্চনা করবার তো বেশি আছে, যে লোককে ঠকিয়ে থাকিয়ে আমি কিছু সুখ সুবিধার লোকের কাছ থেকে করে নেবো বা আগে নিয়ে নেবো, তা আমার ব্যক্তিরূপে কর্ম হয়ে যাবে, অবতার হয়ে যাবো। এই বদ্ধজীবের বুদ্ধিতে এই চারটি দোষ আছে, সুতরাং তাদের বাক্য প্রমাণ হবে না। মুক্ত পুরুষ, তত্ত্বজ্ঞ মুক্ত পুরুষ, তাদের বুদ্ধিতে এই চারটা দোষ থাকে না। ভ্রম থাকে না, প্রমাদ থাকে না, আপাতত দোষ থাকে না, বিক্রয়িষা বঞ্চনা ইচ্ছা তাদের থাকে না। ভগবানের তো দায়ী, কিন্তু পূর্ববর্তী পূর্ব জ্ঞান করি তার ভব বা কারো হবে, প্রবাদ বা কারো হবে। আর ইন্দ্রিয়ের অপটুতা নেই, সব ইন্দ্রিয় তার সব কাজ করতে পারে। আমাদের চক্ষু কেবল দেখে, তার চক্ষু দেখে, শোনে, সব প্রত্যেক ইন্দ্রিয়ের কার্য করতে পারে, সব ইন্দ্রিয় কাজ করে। এইরকম বস্তু আর বিক্রয় হিসাবে কাকে ঠকাবেন? কিন্তু সব তো তারই রোগী, তার ইষ্ট শক্তি। ঠকাবেন কাকে? ঠকিয়ে বড় হবেন, তিনি তো বড় আছেন পূর্ণবর্তী। সুতরাং প্রমাণ স্বীকার করতে হবে। প্রমাণ স্বীকার না করলে প্রমেয় দর্শন এটা লাভ করতে পারে না। চার ভাগ প্রমাণকে উঠে দিয়ে প্রমাণ স্বীকার করলো না, বেদ স্বীকার করলো না। চার ভাগের একটা দর্শন আছে, নাস্তিক্য দর্শন বলে যেটা পরিণত। সে বলে আমি যা দেখি তাই বিশ্বাস করি, যা দেখি না তা বিশ্বাস করি।